জামাতের আমির শফিকুর রহমানের একটি বক্তব্যকে তুলে এনেছে আনন্দবাজার পত্রিকা। তার শিরোনাম হচ্ছে, ভারতের আনুকূল্যে দেশ স্বাধীন হোক তা আমরা চাইনি। মুক্তিযুদ্ধের প্রসঙ্গে বললেন জামাত প্রধান, ভারতের আনুকূল্যে দেশ স্বাধীন হোক তা আমরা চাইনি। তাহলে আভ্যন্তরীণভাবে গেরিলা যুদ্ধ বা দেশের ভেতরে থেকে মুক্তিযুদ্ধ সেটি কি চেয়েছে? এমন কোনো প্রমাণ কি আছে যে না, ঠিক আছে, ভারতের আনুকূল্যে নয়, অন্য কোনো দেশের আনুকূল্যেও নয়, বা অন্য কোনো দেশ, সেটা কোন দেশ, কোন দেশের, ভারতের বাইরে অন্য কোন দেশের আনুকূল্যে দেশ স্বাধীন হোক সেটি জামাত চেয়েছিল, অথবা দেশের ভিতরে থেকে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন হোক সেটি চেয়েছিল? বিষয়টা কিন্তু পরিষ্কার না। এটাও আমার ধারণা যে একটা বিতর্কের জন্ম দিল, যেটা বারবার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বলার চেষ্টা করছে যে এখনো জামাত বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। এটা যে তাদের একটা ভুল, এটা তারা এখনো পর্যন্ত স্বীকার করেনি। এই কারণে জামাত নিয়ে অনেক সমালোচনা আছে। যেমন এখন বলা হয় যে বাংলাদেশের যে 24-এর যে গণঅভ্যুত্থান বিপ্লব, এটা স্বীকৃতি আওয়ামী লীগ দেয় না, এটাকে তারা ষড়যন্ত্র চক্রান্ত মনে করে। তো জামাত প্রসঙ্গে ওই 71-এর প্রসঙ্গটা আসলেই যেটা বলা হয় যে তারা এখনো স্বাধীনতাকে স্বীকার করে না, মুক্তিযুদ্ধের সময় তাদের যে অবস্থানটা ছিল সেটা যে ভুল, তারা কখনো স্বীকার করে না। তা আজকে অন্যভাবে একটা ব্যাখ্যা দিলেন জামাতের আমির, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের নীতিগত অবস্থান ব্যাখ্যা করলেন সংগঠনের প্রধান শফিকুর রহমান, যেটি আনন্দবাজার প্রকাশ করছে। তারা বলছে যে জামাত প্রধানের দাবি ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হোক, এটি তারা চাননি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে দলের অবস্থান নিয়ে আবার মুখ খুললেন বাংলাদেশ জামাতে ইসলামী প্রধান শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা চেয়েছিলাম ভারতের আনুকূল্যে দেশ স্বাধীন না হোক, আমরা চেয়েছিলাম ভোটের অধিকার আনতে পাকিস্তানিদের বাধ্য করা হোক। তো ভোটের অধিকার তো শেখ মুজিবুর রহমান তো বিপুল ভোটে জিতেছিল, তো তাকে তো তার তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা। তো সেটা কি পাকিস্তানিরা মেনে নিল? মেনে নেয়নি, বরং তার বদলে বাংলাদেশে একটা তারা পূর্ব পাকিস্তানে যুদ্ধ চাপিয়ে দিল, যার ফলশ্রুতিতে স্বাধীনতা আন্দোলন শুরু হলো। জামাত প্রধানের বক্তব্য, এটি তাদের নীতিগত অবস্থান ছিল যে ভোটের অধিকার আনতে পাকিস্তানিদের বাধ্য করা হোক। কিভাবে বাধ্য করা হবে? এটা তো তারা মানে 25শে মার্চ যেভাবে ঝাঁপায় পড়লো, ভোটের অধিকারের এখানে আর বিষয় কি থাকলো? রীতিমতো তারা ধরে ধরে মারতে থাকলো, রীতিমতো নিপীড়ন করলো, জাতিগত একটা দমন পীড়নের দিকে চলে গেল। তখন আর কিসের অধিকার, কিসের কি ছিল? সামরিক অভিযান যখন চলে তখন কি আর ভোটের অধিকার আদায় করা যায়? এটাও আমি ঠিক বুঝলাম না। জামাত প্রধানের বক্তব্য, এটি তাদের নীতিগত অবস্থান। এরপরেও যদি কাজ না হতো তবে প্রয়োজনে গেরিলা যুদ্ধ করে দেশকে মুক্ত করার পক্ষপাতী ছিল জামাত। এটা কেমনে? 25শে মার্চ তারা যুদ্ধ চাপায় দিল, রীতিমতো যুদ্ধ। 25শে মার্চ রাতে সবাই জানে সেনাবাহিনী একেবারে নামলো এবং হাজার হাজার পাক বাহিনী পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে এসে বা পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে তারা যুদ্ধ শুরু করলো, রাস্তায় লাশের পর লাশ। তাহলে এরপরে আবার ভোটের অধিকার কিভাবে আদায় করা হবে? ভোটের অধিকার ছিল, একটা নির্বাচন হয়েছিল, 70-এর নির্বাচনে তো আওয়ামী লীগ জিতেছিল সংখ্যাগরিষ্ঠ আসনে, তারাই তো পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার কথা এবং শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার কথা, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা। কিন্তু তার বদলে তারা কি করলো? তার বদলে যুদ্ধ চাপিয়ে দিল। আচ্ছা, বলছে যে ভোটের অধিকার ফিরে আনতে পাকিস্তানিদের বাধ্য করা, এটাও যদি না হয় তাহলে গেরিলা যুদ্ধ, তার মানে দেশের ভিতরেই গেরিলা যুদ্ধ করা। তো এটা প্রথমে তো কথা হলো যে তারা তো যুদ্ধ চাপাই দিল, তারপরে সেখানে ভোটের অধিকারের ব্যাপার কি থাকলো? আর তারপরে হলো গেরিলা যুদ্ধ করে, তো গেরিলা যুদ্ধটা করলো না কেন? পরে তো যখন যুদ্ধ চাপাই দিল তারা ভোটের অধিকার বাদ দিয়ে, তো সেই গেরিলা যুদ্ধে অংশ নিল না কেন?
বরং রাজাকার আলবদর আল শামস বাহিনী এই পুরো বিষয়গুলি সংগঠিত করলো এবং পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করলো জামাত ইসলাম। এটা তো ঐতিহাসিকভাবে স্বীকৃত, এটা তো কোনো মিথ্যা কোনো তথ্য না। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামানায় জামাতকে নিষিদ্ধ করে দেওয়া হয়, পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, এখনো যদিও তারা নিবন্ধন পায়নি। কিন্তু এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের ব্যাপারে আসলে জামাতের একটা পরিপূর্ণ বক্তব্য বা ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া, এই বিষয়গুলো যদি অন্তর্ভুক্ত না হয়, এটা সবসময় জামাতের পেছনে ছুরির মতন বিঁধবে। যেমন আওয়ামী লীগকে তাড়া করে ফিরবে 24-এর গণঅভ্যুত্থান এবং বিপ্লবের এই স্বীকৃতি না দেয়া বা গণহত্যা করার কারণে তারা যেভাবে গণহত্যাকারী দল হিসেবে সবসময় তাদেরকে বিধতে থাকবে, তেমনি জামাত ইসলামকে কিন্তু সেই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে সবসময় প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে জামাত ইসলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।